আমরা যতক্ষণ ধরে আমাদের এই প্রতিবাদী মুভমেন্ট চালাচ্ছি, আমার ঠিক জানা নাই ততক্ষণে ফিলিস্তিনিতে কতজন শিশু মারা গিয়েছে, কতজন মানুষকে হত্যা করা হয়েছে, হসপিটালের বেডে কতজন মানুষ বিনা চিকিৎসায় মারা গিয়েছে। সংগ্রামী ভাইরা, আজকে আমার শিশু যখন দুধে ভাতে থাকে, ফিলিস্তিনির শিশুরা অন্য আহার পাচ্ছে না, তখন সেখানে সহায়তা পাঠানোর পরেও ইসরায়েলি বাহিনী সেই সহায়তা ঢুকতে দেয়নি, শিশুদেরকে খাবার পৌঁছে দেয়নি। আমরা কখনো যুদ্ধের নীতিতে দেখিনি হসপিটালে বোমা হামলা হয়েছে, সেটিও কিন্তু হয়েছে ফিলিস্তিনিতে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই দেখানো পথ, সেই পররাষ্ট্রনীতি আজকেও তার সুযোগ্য কন্যা বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা মেনে চলছে। যখন সারা পৃথিবীতে একজন নেতার আবির্ভাব হয়নি যে এই যুদ্ধকে থামাতে পারে, সারা পৃথিবীতে কি একটি নেতাও নেই যে শিশু হত্যা বন্ধ করবে, সারা পৃথিবীতে কি একজন নেতাও নেই যে বলবে ইসরায়েল ফিলিস্তিনি হামলা চাই না, হত্যা চাই না, গুণ চাই না, দর্শন চাই না, মানুষের রক্তের লেলিয়ান শিকা চাই না। তখন বাংলাদেশের মতো একজন ছোট্ট দেশের একজন প্রধানমন্ত্রী, যিনি দেশের মানুষকে ভালোবাসতে সারা পৃথিবীর মানুষকে ভালোবাসা শুরু করেছেন, শেখ হাসিনা বলছেন তখন, সংগ্রামী ভাই বন্ধুরা, আমরা জানি না আন্দোলনের মডেল কেমন হবে, আন্দোলনকে দমনের মডেল কেমন হবে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র একটা নতুন নীতি শিখিয়েছে আমাদেরকে, কিভাবে একটি সৎ আদর্শবান আন্দোলনকে ধ্বংস করা হয়, কিভাবে যারা ন্যায়ের পক্ষে কথা বলে, সত্যের পথে কথা বলে, তাদেরকে পুলিশি নির্যাতনের শিকার করতে হয়, কিভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদেরকে বেতরফ পিটিয়ে তাদেরকে অ্যারেস্ট করে নেওয়া হয়। আমিও তো আপনারাও তো আমরাও তো একজন শিক্ষার্থী। আজকে বিশ্বের যে কোনো প্রান্তে কোনো শিক্ষার্থী সত্য ন্যায়ের কথা বলবে, তার উপরে নিপীড়ন চালানো হবে, তাদের পক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কথা বলবে, তাদের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের শিক্ষার্থীরা কথা বলবে। অনেক হয়েছে আন্না, শান্তির কথা বলে যারা শান্তি মিশন চালায় তাদের এবার বোধোদয় ঘটা দরকার। শান্তির কথা বলে যারা বোম মারে তাদের এবার চোখে আঙ্গুল দিয়ে দেখানো দরকার। আপনারা তো পরিবার রয়েছে, আপনারা তো সন্তান রয়েছে, আমারও তো পরিবার রয়েছে। গাজাবাসীর প্রত্যেকটি পরিবারের একজন করে সদস্য হলো মৃত। আপনি একবার ভেবে দেখুন, আপনার পরিবারের আপনার বাবা, না হয় আপনার বোন, না হয় আপনার মা, না হয় আপনার সন্তান, কেউ না কেউ এই 2 মাসের মধ্যে মৃত হয়েছে। আমি শুধু এতটুকু বলতে চাই আমার ছাত্রলীগের কর্মীদের উদ্দেশ্যে, যারা জাতির পিতার আদর্শকে বহন করে চলছেন, যারা শেখ হাসিনাকে নেতা মেনে চলছেন, আমাদের সংগ্রাম শুধু বাংলাদেশের জন্য নয়, সারা পৃথিবীর শান্তির জন্য আমাদের সংগ্রাম। বঙ্গবন্ধু বাংলাদেশকে ছাড়িয়ে বিশ্ব নেতা হয়েছেন, শেখ হাসিনা ঠিক একইভাবে বাংলাদেশকে ছাড়িয়ে বিশ্ব নেতা হয়েছে। পৃথিবীর সকল মানুষের সত্যের পথে ন্যায়ের পক্ষে নির্যাতনের বিরুদ্ধে যারা কথা বলবে তারা আমাদের ভাই। সংগ্রামী ভাই বোনেরা, আজকের বক্তব্য দীর্ঘায়িত করতে চান, আমার মিডিয়ার ভাইরা রয়েছেন, আমরা শুধু এতটুকু বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি দেশ জন্মগ্রহণ করতে সহায়তা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানে বুকের তাজা রক্ত ঢেলে দিতে হবে কিভাবে। 17,000 ছাত্রলীগের নেতাকর্মী রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছে, তারাও জানে কিভাবে স্বাধীনতার জন্য বুকের রক্ত ঢেলে দিতে হয়।